ট্যাংরা মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে কিছু ট্যাংরা মাছ কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আমি 1 চামচি মতো লবণ দিয়ে নেব আর হাফ চামচি মতো হলুদ দিয়ে দেব। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল গরম বসিয়ে আমি মাছগুলো ভেজে নেব। যেহেতু ট্যাংরা মাছ তাই ফাটতে পারে, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দেবো। উল্টো পিঠটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আবারও আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম আর মাছগুলো দেখুন 2 পিঠই ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। এই একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছের তেলেই আর একটু সামান্য তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু সাদা জিরে দিয়ে দেব অল্প পরিমাণ। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এতে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে ভাজলে পেঁয়াজের থেকে যে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে আসে। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজের গায়ে থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এতে আমি 1 চামচি রসুন বাটা, 1 চামচি আদা বাটা আর 1 চামচি আস্ত জিরে ভালো করে বেটে রেখেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। ততক্ষণের জন্য কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন মশলার গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এতে আমি এবার কিছু টমেটো কুচি দিয়ে দেবো। 1 চামচি মতো হলুদ দিয়ে দেবো, 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। রান্নার ব্যালেন্স আনার জন্য আমি এতে 2-4 দানা চিনি দিয়ে দেবো। মশলাগুলো আবারও একটু জল দিয়ে, মশলা ধোয়া জলটাই আমি এখানে ব্যবহার করছি, আপনারা যে কোনো জল ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এই সময় সিম আঁচে দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুললাম আর দেখুন মশলার গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার একদম কষা হয়ে গেছে। রান্নার একটু কালারের জন্য আমি এতে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচি মতো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এবার আমি আর একটু কষিয়ে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেবো। ভালো করে একটু ঘেটে ঘেটে দিতে হবে যাতে মশলাটা গ্রেভি আকার হয়ে যায়। গ্রেভিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য
ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখবো। ঝোলটা ফোটার অবধি অপেক্ষা করবো। ঝোলটা ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো ভিতরে একটু, যাতে মাছের ভিতরে ঝোলটা ঢুকে যায়। খেতে তাহলে কিন্তু খুব টেস্টি হবে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে এসছে। সব শেষে আমি এতে 1 চামচি মতো গরম মশলা অ্যাড করব। ট্যাংরা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। গরম ভাত নিয়ে কিন্তু শুধু বসে পড়ার অপেক্ষা। রান্নাটা অবশ্যই নিজেরা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। বাড়ির সবাই একদম খুশি হয়ে যাবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।